আই হোপ কি সবাই হচ্ছে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ। তো আমাদের ক্লাসটাকে আমরা হচ্ছে স্টার্ট করি। আমাদের মেকানিক্সটা আগের দিন আমরা চেষ্টা করছিলাম কি যদি হচ্ছে একটা স্নাইপার প্রজেক্টাইল মোশনে কোনো জিনিস মানে গুলি চালায় তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে মানে কতটা ডিস্টেন্সে বা সাপোজ ধরুন কতটা হাইটে গিয়ে তাকে হচ্ছে গুলি চালাতে হবে যাতে হচ্ছে গোপালের হচ্ছে কি হয়ে যায়, গোপালকে হচ্ছে শর্ট করা যায়। ইন দ্য সেন্স এই জিনিসটাই আমরা আগের দিন বুঝছিলাম। আজকের চ্যাপ্টারে আমরা এর থেকে কিছু নিউমেরিক্যাল করব, এর সাথে সাথে হচ্ছে আমরা করার চেষ্টা করব অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কাকে বলা হয়, অ্যান্ড ওর সাথে আমরা আজকে ডিসকাশন করব অ্যাঙ্গুলার ভেলোসিটি কাকে বলা হয়। ইজন্ট ইট? আই হোপ কি সবার কাছে এই ভিডিওটা একদম পারফেক্টলি ভাবে যাচ্ছে। ঠিক, তো প্রথম কোশ্চেন, এর আগের দিন আমরা কোশ্চেনকে ডিসাইড করার চেষ্টা মানে কোশ্চেন করার চেষ্টা করেছিলাম। তো আমাদের টপিক হচ্ছে projectile motion and projectile মোশনের আমরা হচ্ছে এর আগের দিন একটা কোশ্চেন নিয়েছিলাম, আর আজকের কোশ্চেনটা কিছুটা এয়ারফোর্সের পেপারে হচ্ছে পড়েছিল। তো প্লিজ এই কোশ্চেনটাকে হচ্ছে নিজের থেকে হচ্ছে করার চেষ্টা করো, দেন আফটার তো আমি বুঝিয়ে দেবই। সাপোজ ধরে নাও কি এখানে হচ্ছে ল্যাডার আছে, ল্যাডার ইন দ্য সেন্স সিঁড়ি, একটা দুটো তিনটে চারটে দেন আফটার পাঁচটা। তো টোটাল আমাদের কাছে হচ্ছে পাঁচটা ধাপ আছে। ঠিক, এই পাঁচটা ধাপের ভিতরে আমাকে এই বলটা এমন একটা ভেলোসিটি নিয়ে ফেলতে হবে। সাপোজ ধরুন বল এখানে রাখা আছে, এই বলটা এমন একটা ভেলোসিটি নিয়ে ফেলতে হবে যাতে এই বলটা এই পাঁচটা সিঁড়িকে ভেদ করে কোথায় পৌঁছে যায়, একদম ডাইরেক্টলি ভাবে এইখানে হচ্ছে পৌঁছে যায়। এটা স্টেপ নয়, এখানে যেন পৌঁছে যায়। তো এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। ঠিক, কোশ্চেনটা লিখতে গেলে অনেক বড় হবে, তো এই কারণের জন্য আমি তোমাদেরকে ডায়াগ্রামেটিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে দিচ্ছি কি এখানে বলটা আছে অ্যান্ড এই বলটাকে আমরা হচ্ছে ফেলতে চাই কোথায়, যেন সিঁড়িতে হচ্ছে ড্রপ না খায় অ্যান্ড ডাইরেক্টলি ভাবে এখান থেকে এইখানে যেন হচ্ছে পৌঁছে যায়। অ্যান্ড এখানে লেন্থ দেওয়া আছে, এখানে লেন্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার অ্যান্ড ওর সাথে সাথে হাইট দেওয়া আছে, মানে এটা ধাপের মানে স্টেপের, এগুলো হচ্ছে কি স্টেপের লেন্থ অ্যান্ড স্টেপের হাইট। স্টেপস হাইট দেওয়া আছে এখানে 20 সেন্টিমিটার, তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে কি হবে, সো ইট উইল কভার, সো ইট উইল কভার 5 স্টেপস, যাতে এটা পাঁচটা স্টেপকে হচ্ছে কভার করে নেয়। প্লিজ ফটাফট হচ্ছে আই হোপ কি এই জিনিসটা তোমরা সবাই ভালোভাবে জানো কি y ইকুয়ালস টু হাফ জি এক্স স্কোয়ার আপন ইউ স্কোয়ার। এই জিনিসটা কালকেই আমরা হচ্ছে পড়ার চেষ্টা করেছিলাম কি যদি কোনো স্নাইপারকে যদি গুলি চালাতে হয় তাহলে তাকে ওই টার্গেটের থেকে হচ্ছে উপরে যেতে হবে অ্যান্ড উপরে গিয়ে কিছু একটা অ্যাঙ্গেলে হচ্ছে তাকে গুলি চালাতে হবে অ্যান্ড ওই ডিস্টেন্সটা কতটা হাইট উপরের দিকে উঠবে এই জিনিসটা আমরা নির্ধারিত করার চেষ্টা করেছিলাম y ইকুয়ালস টু হাফ জি এক্স স্কোয়ার আপন ইউ স্কোয়ার দিয়ে। 5√2 5√2 না, 5√2 হবে না। আই হোপ আমাকে ক্যালকুলেশন করতে হবে এই জিনিসটার, কেন কিনা এটা রুটেই আসবে। তো আনসার যখন তোমরা রুটেই দিচ্ছ তো আমাকে জাস্ট একবার হচ্ছে ক্যালকুলেশন করার হচ্ছে সময় দাও। আচ্ছা ঠিক আছে, তোমরা রুটেই আনসার দাও, কোনো প্রবলেম নেই। জাস্ট এ মিনিট, সামথিং লাইক এর ভ্যালু 1.25 আপন কিছু একটা হবে, দেখতে হবে ওই জিনিসটা। তোমরা হচ্ছে করার চেষ্টা করো এটাকে, আমি হচ্ছে দেখে নিচ্ছি এটাকে। ওকে 1.25, দ্যাটস গুড। না 5 আনসার আসবে না, এর 5 আনসার নয়। ওকে 5√2, √2 মানে হচ্ছে 2 into 2, তো 10√2 এর কথা বলছো। 10√2 না, ভুল আনসার। প্লিজ এই আনসারটাকে হচ্ছে দেওয়ার চেষ্টা করো, আই হোপ কি সবাই হচ্ছে এর আনসার হচ্ছে দিতে পারবে। 5 হচ্ছে এর অ্যান্সার হবে না, প্লিজ এটাকে করার চেষ্টা করো। দেখো আমি কি বলার চেষ্টা করছি কি একটা স্টেপের হচ্ছে লেন্থ হচ্ছে দেওয়া আছে কত মিটার, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার করে যদি থাকে তো 5টা স্টেপ আছে টোটাল, তো 5টা স্টেপ যদি থাকে টোটাল তাহলে এখান থেকে এইখান পর্যন্ত যে লেন্থটা এটা হচ্ছে কত সেন্টিমিটার হবে, 50 সেন্টিমিটার হবে। ইয়েস অর নো?
এবার কোশ্চেন হচ্ছে এখানে হাইট, এক একটা ল্যাডারের হাইট হচ্ছে কত 20 সেন্টিমিটার করে, এটা 20 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার, তো টোটাল তো 5টাই আছে। তো একটা, দুটো, তিনটে, চারটে, তো চারটে স্টেপ আছে, তো 4 ইন্টু 2 মানে হচ্ছে টোটালটা আমাদের এখান থেকে হচ্ছে এখান পর্যন্ত যে লেন্থটা, এই লেন্থটা কত সেন্টিমিটার, 80 সেন্টিমিটার। আচ্ছা, ফর দ্য রেফারেন্স আমি এটাকে মিটারে পরিবর্তন করছি, তাহলে এটা কত হবে 0.5 মিটার টোটাল লেন্থটা এখান থেকে এই পর্যন্ত টোটালটা, অ্যান্ড এটাকে যদি আমি মিটারে চেঞ্জ করি তাহলে 0.8 মিটার আসবে এই টোটাল লেন্থটা ওয়াই এর। তাহলে আমার কাছে কোশ্চেন জিজ্ঞেস করছে ইউ এর ভ্যালু কি হবে, তাহলে আমরা জানি ভালো হবে কি যদি y ইজ ইকুয়ালস টু হাফ অফ জি এক্স স্কোয়ার আপন ইউ স্কোয়ার হয়, এটা আমরা কালকের দিনই পড়ার চেষ্টা করছিলাম, তাহলে এখানে y এর ভ্যালু কি, y এর ভ্যালু হচ্ছে 0.8 হাফ অফ জিটা ফর দ্য রেফারেন্স 10 ধরছি আমরা, অ্যান্ড এক্স স্কোয়ার মানে হচ্ছে 0.5 ইন্টু 0.5 বাই এখানে কি আছে ইউ স্কোয়ার। আই হোপ কি এই জিনিসটাকে হচ্ছে তোমরা ভালোভাবে হচ্ছে বুঝতে পেরে গেছো। 5√5 কিভাবে আসছে ইয়ার দেখে নেওয়া যাক, টেনশন নেওয়ার দরকার নেই। ওকে, তো যদি আমি এখান থেকে ইউ স্কোয়ারকে বের করতে চাই তাহলে ইউ স্কোয়ার এদিকে গেলে তো এটা কি হবে হাফ ইন্টু 10 ইন্টু 0.5 ইন্টু 0.5 বাই এখানে কি আসবে 0.8, তাহলে এই 2 এর সাথে এটাকে কাটলে 5 আসবে। 5 ইন্টু 0.5 যদি হয় তাহলে এর ভ্যালুটা আমরা হচ্ছে কি লিখতে পারি, 5 5 যা হচ্ছে 25, অ্যান্ড অবভিয়াসলি ভাবে আমরা 0.25 হচ্ছে এই জিনিসটাকে, সরি 5 5 25, তো 5 ইন্টু 0.25 হচ্ছে এটাকে লিখতে পারি, তাহলে ইউ এর স্কোয়ারের ভ্যালু হচ্ছে কি আসছে 0.25 ইন্টু 5 বাই 0.8, এটাই আসবে। তাহলে এখান থেকে ইউ এর ভ্যালু কি হবে, ইউ এর ভ্যালু হচ্ছে রুট ওভার অফ, এটাকে যদি আমি ইন্টু করি তাহলে 1.25 আপন 0.8 আসবে, অ্যান্ড এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে 1.25 হচ্ছে বেরোবে, isn't it? আচ্ছা, এটি কেন করে দিলাম আমি, আচ্ছা দেখো 5টা স্টেপ আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, ঠিক 5টা হচ্ছে তার লেন্থের হচ্ছে যে বেসটা আছে এটা হচ্ছে 5টা আছে, বাট দেখো হাইটের যদি কথা বলি একটা এখানে তো মিলে গেছে, এটা এটা হচ্ছে শেষ, এখানে হচ্ছে ল্যাডার শেষ, একটা, দুটো, তিনটে, চারটে, এই কারণের জন্য আমরা 4 ইন্টু 2 করেছি, 4 ইন্টু 20 করেছি। ক্লিয়ার আছে? কেউ কমেন্ট করছিল জার্গিস মন্ডল, আই হোপ কি এই জিনিসটা পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে, ইয়েস অর নো, একবার কমেন্ট করে দাও কমেন্ট বক্সে ক্লিয়ার আছে কি নেই। এবার দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের এয়ারফোর্সের পেপারে, এটা 3 থেকে 4 বার হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে পড়েছে। সাপোজ ধরে নাও কি নিচের দিকে একটা ট্যাঙ্ক চলছে, হঠাৎ করে একটা ফাইটার প্লেন আসলো, কিছু একটা ভেলোসিটি নিয়ে সে বোম ছাড়লো, মানে রকেট মিসাইল ছাড়লো, মিসাইল যখন হচ্ছে সে কিছু একটা ভেলোসিটি নিয়ে ছাড়লো, তাহলে ওইটা হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করছে এখানে কি ওইটা কতটা হচ্ছে ডিস্টেন্সে গিয়ে ওই, সাপোজ হলো কিছু একটা স্পিড দিয়ে হচ্ছে ট্যাঙ্কটা যাচ্ছিল, তাহলে কত ডিস্টেন্সে গিয়ে ওটা হচ্ছে হিট করবে ট্যাঙ্কে, এন্ড এটাই হচ্ছে আমাদের এয়ারফোর্সের পেপারের কোশ্চেন ছিল। 3 থেকে 4 বার এই কোশ্চেনটা রিপিট হয়েছে, বাট তার আগে এই কোশ্চেনটা ক্লিয়ার আছে কি নেই জাস্ট একবার হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও তাড়াতাড়ি। অ্যান্ড চিন্তা করার দরকার নেই, কমিউনিকেশন সিস্টেম আমরা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম টোটাল 2 ঘন্টার ক্লাস, অ্যান্ড 2 ঘন্টার পুরো ম্যারাথন ক্লাস হবে, ম্যারাথন ক্লাস হবে কমিউনিকেশন সিস্টেমের, তো এটা হচ্ছে একদিনের ভিতরেই হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেন আফটার আমাদের ফিজিক্সের টপিকটা পুরোটা শেষ হবে, এবার হচ্ছে নিউমেরিক্যাল দরকানো হবে। ক্লিয়ার আছে? ওকে, দ্যাটস গুড। তো এর পরের কোশ্চেনটা আমি নিয়ে নিই। দেখো আজকে যেখানেই হচ্ছে এই এক্সাম ওয়ারিয়ার আছে না কেন, সবকিছু হচ্ছে তোমাদের জন্য, তোমাদের সাপোর্টের জন্যই আজকে এই জায়গায় হচ্ছে পৌঁছেছে। একসাথে হচ্ছে 500 জনেরও হচ্ছে বেশি স্টুডেন্ট হচ্ছে পড়ছে। ক্লিয়ার? আমি এটাকে 500 না, অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স পোটেনশিয়াল ওয়্যারলেস অপারেটরের 20,000 আছে। এই 20,000 নাও বা হলে অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স 2,000 থেকে 3,000 স্টুডেন্ট যেন হচ্ছে এখানে জয়েন করে, অ্যান্ড শুধুমাত্র হচ্ছে নেম অ্যান্ড ফেম দেখে নয়, কন্টেন্ট দেখে যেন জয়েন করে। অ্যান্ড ওর জন্য হচ্ছে তোমাদের রিভিউটা খুবই ইম্পর্টেন্ট। তো প্লে স্টোরে গিয়ে, যারা এখনো দাওনি তো প্লে স্টোরে গিয়ে প্লিজ রিভিউটা হচ্ছে দিয়ে দেবে, এটা
এটা হচ্ছে আমার কিন রিকোয়েস্ট, প্লে স্টোরে যাও অ্যাপ্লিকেশনে, অ্যান্ড অ্যাপ্লিকেশনের আপডেট অবভিয়াসলি ভাবে চলে এসেছে, তোমরা আপডেট অবভিয়াসলি ভাবে করে নিয়েছো। এবার দেখো নেক্সট কোশ্চেন। হ্যাঁ এক্স্যাক্টলি, কমিউনিকেশন সিস্টেমের উপর কম্পিউটার হবে, টেনশন নেওয়ার দরকার নেই গোপাল। ক্লিয়ার? সেকেন্ড কোশ্চেন দেখো, এ ফাইটার প্লেন with velocity 360 kilometer per hour fired a bomb to a tank and height is 500 meter. কোশ্চেন জিজ্ঞেস করছে find the distance of tank on ground. A fighter plane with velocity 360 km per hour fired a bomb to a tank and height is 500 meter. Find the distance of tank on ground. Obviously ভাবে কোশ্চেন আই হোপ কি ক্লিয়ার আছে সবার কাছে। কোশ্চেন কি জিজ্ঞেস করেছে, সাপোজ ধরে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। সাপোজ ধরে নাও একটা হচ্ছে ফাইটার প্লেন এখান থেকে যাচ্ছিল এন্ড এর পিছনে মিসাইল ছিল। এই মিসাইলটা এই ট্যাঙ্কে হিট করবে। ক্লিয়ার? এই মিসাইলটা কিছুটা প্রজেকশন নিয়ে এই ট্যাঙ্কে হিট করবে এন্ড ট্যাঙ্কটা হচ্ছে এখানে কি হবে, ব্লাস্ট হয়ে যাবে। ঠিক? তো কোশ্চেন জিজ্ঞেস করেছে, মানে কোশ্চেন দিয়েছে আমাদেরকে কি এই যে গ্রাউন্ড সারফেস থেকে, এই গ্রাউন্ড সারফেস থেকে এই ওয়াই এর যে ভ্যালুটা, প্রথমে তো ইনিশিয়াল ভেলোসিটি দিয়েছে কত এর, 360 কিলোমিটার পার আওয়ার। এবার কোশ্চেন জিজ্ঞেস করছে এন্ড হাইট অফ 500 মিটার, 500 মিটার, 500 মিটার উচ্চতায় আছে এই ফাইটার প্লেনটা, এন্ড এই ফাইটার প্লেনটা এখান থেকে মিসাইল ছাড়বে আর এই ট্যাঙ্কটাকে হিট করবে। তাহলে কোশ্চেন জিজ্ঞেস করছে কি কতটা ডিস্টেন্সে গিয়ে এই এক্স এর ভ্যালুটা কত হবে, কি কতটা ডিস্টেন্সে গিয়ে এই রকেটটা এই ফাইটার প্লেনকে হচ্ছে এই রকেটটা এই ট্যাঙ্ককে হচ্ছে হিট করবে। প্লিজ এই কোশ্চেনের আনসার আমি সবার থেকে চাই, কেন কিনা ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, এন্ড আমি জানি ভালোভাবে কি প্রত্যেকজনই এই কোশ্চেনটা করতে পারবে যদি এর আগের দিনের ক্লাস ভালোভাবে তোমরা করে থাকো। তো প্লিজ তাড়াতাড়ি হচ্ছে এই কোশ্চেনের হচ্ছে মাহল বানিয়ে দাও। আনসার সবার থেকে চাই, এন্ড আমি সিলেকশন দেখতে চাই এই ব্যাচ থেকে। আমি বারবার বলছি, আমি দিন রাত হচ্ছে এক্সামের আগে, এক্সামের অন্তত 1 মাস আগে থেকে আমি দিন রাত হচ্ছে তোমাদের পিছনে খাটবো, অন্তত হচ্ছে 2-3 ঘন্টা করে হচ্ছে প্র্যাকটিস সেটের পিছনে হচ্ছে খাটবো। বাট আই ওয়ান্ট সিলেকশন, এন্ড তোমরাও আশা করি কি এই জিনিসটা চাও। 1 কিমি এক্স্যাক্টলি 1 কিলোমিটার ইজ দ্য পারফেক্ট আনসার। 1 এক্স্যাক্টলি ভাবে। ওকে, আই হোপ কি এই কোশ্চেনটা প্রত্যেক জনের হচ্ছে ক্লিয়ার আছে, বাট যাদের ক্লিয়ার নেই আমি করে দিচ্ছি। আমরা জানি ভালো হবে কি ডিসটেন্স যদি দেওয়া থাকে, যে কোনো আমরা ডিসটেন্সকে বের করতে পারি y ইজ ইকুয়ালস টু হাফ অফ জি এক্স স্কোয়ার আপন ইউ স্কোয়ার দিয়ে, ইজন্ট ইট? এই জিনিসটা তো একদম ক্লিয়ার আছে। এখানে 500 মিটার আছে, এখানে কিলোমিটারে আছে, কি আমরা এই জিনিসটাকে চেঞ্জ করতে পারি না মিটারে? এই কিলোমিটারটাকে যদি আমরা 5/18 করে দিই, কি কোনো প্রবলেম আছে এখানে? কেন কিনা যদি আমি এই জিনিসটাকে হচ্ছে কিলোমিটারে নিয়ে যাই, তাহলে আমাকে হচ্ছে 10টাকেও ইন দ্য সেন্স 10 মিটার পার সেকেন্ডের হচ্ছে যে স্পিডটা নিচ্ছিল 10 মিটার পার সেকেন্ডটাকেও, মানে ইন দ্য সেন্স গ্র্যাভিটিটাকেও আমাদেরকে হচ্ছে কিসে চেঞ্জ করতে হবে, কিলোমিটার পার আওয়ারে চেঞ্জ করতে হবে। দুটো ভ্যালুকে কিলোমিটার পার আওয়ারে চেঞ্জ করতে হবে। বাট ফর দ্য টাইম বিং যদি আমি এই জিনিসটাকে হচ্ছে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করি, তাহলে অবভিয়াসলি ভাবে একটা ভ্যালুকেই আমাকে চেঞ্জ করতে হবে, এন্ড এটার থেকে হচ্ছে কি আসবে, তো এটা হচ্ছে 100 মিটার পার সেকেন্ডের স্পিড দিচ্ছে। তো এবার কোশ্চেন এখানে y এর ভ্যালু আমাদের কাছে দেওয়া আছে 500 মিটার, হাফ ইন্টু জি এক্স স্কোয়ারের ভ্যালুই হচ্ছে বের করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে, এন্ড ইউ স্কোয়ার হচ্ছে এখানে কি আসছে, ইউ স্কোয়ার হচ্ছে আমাদের কাছে 100 ইন্টু 100 আসছে। তো এখানে যদি এক্স স্কোয়ারের ভ্যালু বের করতে হয়, তাহলে 500 ইন্টু এই 100 ইন্টু 100টা উপরের দিকে যাবে বাই
ইন্টু 2/10, এটাই হবে। যদি আমি এটাকে এটা দিয়ে উড়িয়ে দিই তাহলে এখানেও হচ্ছে 100 আসছে, তাহলে এক্স স্কোয়ারের পিছনে মানে একের পিছনে হচ্ছে কটা শূন্য আসছে, 6টা শূন্য আসছে, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কত আসছে এখান থেকে 1000 মিটার। আই হোপ কি এই কোশ্চেনটা তো একদম ভালোভাবে হচ্ছে সবার ক্লিয়ার আছে। ইয়েস অর নো, একবার ফটাফট হচ্ছে কমেন্ট করে দাও কি কোশ্চেন ক্লিয়ার আছে কি নেই। এক্স্যাক্টলি 1 কিলোমিটার, বাট 1 কিলোমিটারে করলে আমাকে 10টাকেও চেঞ্জ করতে হবে, মানে 9.8 মিটার পার সেকেন্ডটাকেও চেঞ্জ করতে হবে। বাট ফর দ্য টাইম বিং যদি আমরা এই জিনিসটাকে হচ্ছে চেঞ্জ করে দিই শুধুমাত্র মিটার পার সেকেন্ডে, তাহলে আমরা ইজিলি ভাবে হচ্ছে আনসারকে হচ্ছে অ্যাচিভ করতে পারবো। এই জিনিসটা ক্লিয়ার আছে সবার? আরে মহান আত্মারা ক্লিয়ার আছে কি নেই একবার হচ্ছে কমেন্ট করো বাস। ওকে, দ্যাটস গুড। নেক্সট কোশ্চেন দাও। নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। আই হোপ কি এটা হচ্ছে সবাই নোট ডাউন করে নিয়েছো, অ্যান্ড এটা হচ্ছে ফেমাস কোশ্চেন আমাদের এয়ারফোর্সের পেপারের, অ্যান্ড আশা করি কি তোমরা হচ্ছে এরপরে হচ্ছে করতে পারবে এই কোশ্চেনটাকে। নেক্সট নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন লেখো এখানে, ইফ এ বডি, এই কোশ্চেনটাও আমাদের এনডিএর পেপারে পড়েছে। ইফ এ বডি is thrown at is thrown at 15 degree, it covers a range of 1.5 kilometer. If it is sorry it was if it was thrown at 30 degree, কোশ্চেন জিজ্ঞেস করছে then what will be the range, then what will be the range? Question as simpler as it is. নিচে লিখবো একটুখানি, দেখা যাচ্ছে না উপরের দিকে? উপরে দেখা যাচ্ছে না? একবার জাস্ট কমেন্ট করে দাও কি উপরের দিকে দেখা যাচ্ছে না? ঠিক আছে না? আর ল্যান্ডস্কেপ মোডে হচ্ছে চেঞ্জ করে দাও নিজের স্ক্রিনটাকে। ওকে, দেখাই যাচ্ছে না? ঠিক আছে, চলো আমি নিচের দিকেই হচ্ছে লিখে দিচ্ছি এটাকে। ওকে, চলো এটাকে আমি নিচের দিকে লিখে দিচ্ছি তোমাদের জন্য। ইফ এ বডি ইজ থ্রোন অ্যাট 15 ডিগ্রি, বাট যারা হচ্ছে দেখতে পাচ্ছ তো প্লিজ কমেন্ট এটাকে কোশ্চেন করার চেষ্টা করো। ইট কভার্স আ রেঞ্জ অফ 1.5 কিমি if it was thrown at 30 degree, then what will be the range? Then what will be the range? এবার দেখা যাচ্ছে না প্লিজ? কোশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করেছে কি যদি আমরা হচ্ছে থিটা, যদি থিটার অ্যাঙ্গেলটা যদি হচ্ছে 15 ডিগ্রি হতো তাহলে রেঞ্জ হতো মানে যতটা দূরত্ব পর্যন্ত একটা রকেট বা মিসাইল যেত সেটা হচ্ছে 1.5 কিলোমিটার। যদি আমি এই থিটাটাকে 15 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি করে দিই তাহলে এখানে রেঞ্জ হচ্ছে কত হবে? এটাই হচ্ছে সাধারণ একটা কোশ্চেন, অ্যান্ড রেঞ্জের ফর্মুলা সবাই জানো ভালোভাবে, ক্লাস 11এও পড়েছো, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, isn't it? u square sin 2 theta by g। আচ্ছা 15 root 3। ওকে ওকে, দেখা যাক এটা কি সিচুয়েশন ঘটছে। সিচুয়েশন কি হচ্ছে আমি জানি ভালোভাবে এই জিনিসটা কি, রেঞ্জ মানে হচ্ছে কি u স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটাই হয়।
মানে এখান থেকে আমরা এটা লিখতে পারি কি আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সাথে হবে, সাইন টু থিটার সাথে হবে। এই জিনিসটা তো লেখাই যায়। যদি আমি কম্প্যারিজন করতে চাই সিএফ ইকুয়ালস টু মানে সিপি ইকুয়ালস টু মাইনাস অফ সিএফ ক্যাপাসিটেন্সের জন্য যদি আমি এরকম ভাবে কম্প্যারিজন করার চেষ্টা করি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি আর ওয়ান বাই আর টু ইজ ইকুয়ালস টু সাইন টু থিটা ওয়ান বাই সাইন টু থিটা টু। এটা তো লেখাই যায়। তো রেঞ্জ ওয়ান আমাদের কাছে আছে যেটা হচ্ছে 1.5 কিমি। আর টু আমাদেরকে বের করতে হবে রেঞ্জ টু সাইন টু থিটা মানে সাইন 15 ডিগ্রি মানে 30 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, সাইন 30 ডিগ্রি আমি ফর দ্য রেফারেন্স আমি লিখে নিচ্ছি এখানে। অ্যান্ড থিটা টুটা হচ্ছে কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি ইন দ্য সেন্স 60 ডিগ্রি মানে সাইন অফ 60 ডিগ্রি। তো এর মানে আমি যদি এই আর টুটাকে এদিকের দিকে নিয়ে যাই, তাহলে আর টুটা সমান হচ্ছে কি হবে 1.5 ইন্টু, আচ্ছা ছেড়ে দাও এটা, এটাকে হচ্ছে এরকম ভাবে না লিখে আমি ডাইরেক্টলি ভাবে এখানে ক্যালকুলেশন করে দিচ্ছি। 1.5 বাই আর টু সমান হচ্ছে 30 ডিগ্রির ভ্যালু কত, 1/2, 1/2 অ্যান্ড 60 ডিগ্রির ভ্যালু কত, √3/2। তাহলে √3/2 যদি হয় তো উপরে গেলে 2/√3 হবে। তো এই টুটা আর এই টুটা হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে অ্যান্ড আর টু এর ভ্যালু হচ্ছে কি আসবে 1.5√3। তাহলে রেঞ্জের ভ্যালু আমাদের কাছে কি দাঁড়িয়ে গেল 1.5√3। আই হোপ কি এই জিনিসটা পারফেক্টলি ভাবে সবার হচ্ছে ক্লিয়ার আছে। ইয়েস অর নো একবার কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও। ওকে, কোনো প্রবলেম নেই, তুমি 15 কিলোমিটারও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই জিনিসটা আই হোপ কে ক্লিয়ার আছে সবার। 1.5√3। ওকে, দ্যাটস গুড। চলো এবার বোঝার পালা হচ্ছে সার্কুলার মোশন, যেটা আমাদের টপিকের ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। অ্যান্ড আমাদের হচ্ছে এয়ারফোর্সের পেপারে ইন দ্য সেন্স এয়ারফোর্স হোক, নেভি এসএসআর হোক, এখান থেকে ডাইরেক্টলি ভাবে কোনো নিউমেরিক্যাল জিজ্ঞেস করার চেষ্টাও হয় না। তো এখান থেকে মেন মুদ্রা হচ্ছে জিজ্ঞেস করে কি সার্কুলার মোশনের অ্যাসেলারেশন কিরকম হবে, বা সার্কুলার মোশন ইন দ্য সেন্স সার্কুলার মোশন থেকেই আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পাবো, এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ইউনিট কি হবে। তো এই প্রত্যেকটা জিনিসকে হচ্ছে জিজ্ঞেস করার চেষ্টা হয় এই ইউনিফর্ম সার্কুলার মোশন বা সার্কুলার মোশনের টপিক থেকে। তো এরপরে হচ্ছে হেডিং মারবো আমরা সার্কুলার মোশন। তো এরপরে হেডিং মারো ফটাফট সার্কুলার মোশন, সার্কুলার মোশন। বাস্তবে এই সার্কুলার মোশন মানে কি? সার্কুলার মোশন মানে সাপোজ ধরে নাও কি আমাদের যে পৃথিবী মানে আমাদের যে আর্থ, এটা হচ্ছে সূর্যের চারিদিকে হচ্ছে কি করছে, রিভলভ করছে, ইন দ্য সেন্স ঘুরছে, ঘূর্ণন গতি যেটাকে বলা হয়। তো একটা মানে অ্যাক্সিসে ঘুরছে না, সে রোটেশন করছে না, সে হচ্ছে মানে সূর্যের হচ্ছে চারিদিকে ঘুরছে। তো সেটাকেই আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ দি সার্কুলার মোশন। বাট এখানে হচ্ছে আমাদেরকে অনেক পার্সপেক্টিভে হচ্ছে চেঞ্জ করতে হয় এই সার্কুলার মোশনকে। সাপোজ ধরে নাও কি যদি কোনো ডিস্ক হয়, ডিস্ক ইন দ্য সেন্স তোমাদের হচ্ছে যদি আমি ফর দ্য এক্সাম্পল আমি যদি বলি এই জিনিসটাই কি সার্কুলার মোশন মানে কি, সার্কুলার মোশন মানে হচ্ছে একটা অ্যাক্সিস মাঝখানে যেরকম সূর্য, অ্যান্ড সূর্যর চারিদিকে হচ্ছে ঘুরছে কে আমাদের পৃথিবী। তো এই জিনিসটাকে আমরা বলবো কি দ্যাট ইজ নোন অ্যাজ দি সার্কুলার মোশন, সার্কুলার মোশন। বাট যদি আমি ফর অ্যান এক্সাম্পল আমি যদি একটা চাকা নিয়ে নিই, চাকাটা নিজের অ্যাক্সিসে ঘুরছে না, মানে ইন দ্য সেন্স নিজে হচ্ছে অ্যাক্সিসে ঘোরার চেষ্টা করছে, এটা কারোর রেফারেন্সে ঘুরছে না, এটা হচ্ছে নিজের অ্যাক্সিস। এটা হচ্ছে অ্যালয় হুইল, অ্যালয় হচ্ছে লাগানো আছে মাঝখানে, এটা হচ্ছে অ্যালয় লাগানো আছে মাঝখানে। তো এটা হচ্ছে একটা হুইল, আর এই হুইলটা হচ্ছে ঘুরছে এরকম ভাবে। তো এই মোশনটাকে আমরা বলবো দ্যাট ইজ নোন অ্যাজ দি রোটেশনাল মোশন, রোটেশনাল মোশন বা রোটেটরি মোশন, ইজন্ট ইট? বাট এবার কোশ্চেন এখানে দাঁড়িয়ে যায় কি এই যে রোটেশনাল মোশন যেটা আছে, এই রোটেশনাল মোশন তো হচ্ছে নিজের অ্যাক্সিসে, যেরকম পৃথিবীটা যদি নিজের অ্যাক্সিসে নিজের কক্ষতে যেটা হচ্ছে 24 ঘন্টা হচ্ছে যেটা দিন রাত হচ্ছে, সেটাকেই আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোট অ্যাজ রোটেশনাল মোশন, মানে রোটেশন করছে বাট রিভলভ করছে কার এর দিকে, সান
সানের হচ্ছে রেফারেন্স, সানকে রেফারেন্স রেখে যখন হচ্ছে এটা আর্থটা ঘুরবে সেটাকে আমরা সার্কুলার মোশন বলি। বাট এখানে হচ্ছে আমাদেরকে পড়তে হয় আরেকটা জিনিস, সাপোজ ধরো কি এটা হুইল, অ্যান্ড এই হুইলটা হচ্ছে নিজের অ্যাক্সিসে তো রোটেশন করছিল, বাট যদি এটা আগের দিকে হচ্ছে চলে যায় এরকম ভাবে, যদি আগের দিকে যায় তো এটা তো রোটেটরি মোশন হচ্ছিল নিজের দিকেই, রোটেটরি মোশন হচ্ছিল যখন সেটা ঘুরছিল, রোটেটরি মোশন হচ্ছিল যখন সেটা নিজের অ্যাক্সিসে ঘুরছিল। বাট ঘুরতে ঘুরতে যখন এটা আগের দিকে হচ্ছে যাবে, মানে যখন লিনিয়ারলি ভাবে হচ্ছে আগের দিকে যাবে, তখন আমরা ওই মোশনটাকে রোটেটরি মোশন না বলে ওই মোশনটাকে আমরা বলবো কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ট্রান্সলেটরি মোশন, ট্রান্সলেটরি মোশন। এটা ক্লিয়ার আছে? তো লিনিয়ার যখন হচ্ছে চাকাটা আগের দিকে যাচ্ছে সেই মোশনটাকে আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ এ ট্রান্সলেটরি মোশন। বাট যদি সেটা নিজের অ্যাক্সিসে ঘুরতে থাকে তাহলে সেই মোশনটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি রোটেটরি মোশন। অ্যান্ড যদি হচ্ছে রোটেশন রিভলভ করে সূর্যকে রেফারেন্স রেখে, তো সেই মোশনটাকে আমরা বলে দিই সার্কুলার মোশন। অ্যান্ড আমাদেরকে হচ্ছে এই তিনটে মোশনই হচ্ছে পড়তে হয় আমাদের এই ইউনিফর্ম বা সার্কুলার মোশনের ভিতরে। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে, এই যে লিনিয়ার মোশন যাই হোক না কেন, এই ইউনিফর্ম সার্কুলার মোশন বা সার্কুলার মোশন যাই হোক না কেন, এই জিনিসটাকে বোঝার জন্য আমাদেরকে বুঝতে হয় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি হয় আর অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হয়। তো ফার্স্ট হেডিং মেরে দাও এখানে বড় করে, এই সার্কুলার মোশনের সাব হেডিং অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। দেখো সোজা ভাষায় যদি আমি নিজের মানে সাপোজ ধরে নাও কি এই সরস্বতী পুজোর সাথে যদি এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটাকে আমি কোরিলেট করার চেষ্টা করি, ঠিক? তো দেখো সাপোজ ধরে নাও এটা একটা গোলাকার সার্কুলার মোশন, এখান থেকে সরি সাপোজ ধরে নাও এখান থেকে কেউ একজন সাইকেল চালিয়ে যাচ্ছিল, মানে ইন দ্য সেন্স সরস্বতী পুজোর প্যান্ডেল দেখতে যাচ্ছিল, ক্লিয়ার? মানে ফর এন রেফারেন্স সুইটি, ধরে নাও সুইটি, ঠিক? সুইটি হচ্ছে এখান থেকে সাইকেল চালিয়ে এরকম ভাবে হচ্ছে ঘুরছিল, তুমি বসেছিলে নিজের বন্ধু বান্ধবদের সাথে এখানে। এবার তোমার কাজ কি, যখন হচ্ছে এটা ঘুরছে এরকম ভাবে মানে ইউ টার্ন নিচ্ছে, তখন তুমি কি করছো? তো অবভিয়াসলি ভাবে তোমাদের মাহল কি জমবে, তোমরা হচ্ছে নিজের মাথাকে, সাপোজ ধরে নাও কি সুইটি ছিল ওইদিকে, তুমি দেখছিলে প্রথমে ওইদিকে, দেখতে দেখতে হঠাৎ করে তুমি মাথাকে নিজেকে ঘুরালে হচ্ছে এদিকে, কেন কিনা সুইটিও যাচ্ছিল কোন দিকে, এই সাইডে, মানে বাংলা ভাষায় যেটাকে বলা হয় তাড়না, ক্লিয়ার? তো এবার হচ্ছে সিচুয়েশন কি হচ্ছে কি সুইটিও হচ্ছে এরকম ভাবে ঘুরছে, অ্যান্ড তোমার চোখও এইখান থেকে মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ঘুরছে। এখানেও কিছু একটা আমরা অ্যাঙ্গেল বানিয়েছি থিটা, ইন দ্য সেন্স তোমার হচ্ছে মাথা প্রথমে এদিকে ছিল, ঘুরতে 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 চলে এসছে এদিকে, অ্যান্ড লাস্ট পর্যন্ত তোমরা হচ্ছে মানে দেখা ছাড়বে কি ছাড়বে না সেটা আলাদা জিনিস, বাট ফর দ্য রেফারেন্স আমি কিছু একটা অ্যাঙ্গেল নিয়েছি থিটা, অ্যান্ড থিটার সাথেই হচ্ছে এটা ঘুরছিল এদিকে। অ্যান্ড যে সুইটি যেটা যাচ্ছিল এদিকে, মানে এটা যে সার্কুলার মোশনে যেটা ঘুরছিল সেটাকে আমরা ডিনোট করি এস দিয়ে, যেটাকে আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট আমি বোঝানোর চেষ্টা করছি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কাকে বলা হয়, আর এটাকে আমরা বলে দেবো দ্যাট ইজ নোন অ্যাজ আর। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে কি? এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এই থিটার ভ্যালু, থিটার ভ্যালু। এই থিটার ভ্যালু হচ্ছে কখন আসবে, যখন হচ্ছে তার লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা রেখীয় সম্বেগটা মানে ইন দ্য সেন্স এসটা এস বটে আর ইন দ্য সেন্স চাপ হবে, এই চাপটা চাপ বাই তার রেডিয়াস হবে ইন দ্য সেন্স এস আপন আর হবে, যেটাকেই আমরা ডিনোট করব কি দিয়ে, থিটা দিয়ে। অ্যান্ড এই থিটাটাকেই আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ দি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটাকেই আমরা বলে দেবো দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে। বাট আমাদের এয়ারফোর্সের পেপারে এখান থেকে কোশ্চেন এসেছিল কি এর ইউনিট কি হয়,
এর ইউনিট হচ্ছে রেডিয়ান হয়। অ্যান্ড আই হোপ কি রেডিয়ান মানে জানো ভালো হবে কি কোনো অ্যাঙ্গেলকে যদি আমরা পাই বাই সামথিং, পাই বাই 6, পাই বাই 3 এরকম ভ্যালুতে যদি আমরা লিখে দিই তাহলে সেটাকেই আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ রেডিয়ান। অ্যান্ড যদি এর ডাইমেনশন জিজ্ঞেস করে তাহলে রেডিয়ান মানে হচ্ছে কোনো একটা অ্যাঙ্গেলের কথা বলছে। অ্যান্ড অ্যাঙ্গেলের যদি কথা বলা হয় তাহলে অবভিয়াসলি ভাবে থিটার কোনো হচ্ছে ডাইমেনশন হয় না, তাহলে m0 l0 t0 ইন দ্য সেন্স অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের হচ্ছে ডাইমেনশন কি হয়, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের এটা হচ্ছে ডাইমেনশন লেস হয়। যদি আমাকে কোশ্চেন জিজ্ঞেস করে কি এর ডাইমেনশন কত, তো ডাইমেনশন আমি বলবো এখানে m0 l0 t0 ইন দ্য সেন্স আমরা এটাকে, সরি দ্যাটস মাই মিস্টেক, m0 l0 t0 এটাকে আমরা লিখতেই পারি কি দ্যাট ইজ নোন অ্যাজ ডাইমেনশন লেস। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ডাইমেনশনাল লেস হয়, বাট অ্যাঙ্গুলার ভেলোসিটিটা ডাইমেনশন লেস হয় না, ওটার হচ্ছে ডাইমেনশন হয় টি ইনভার্স। কিভাবে আসলো ওটাও আমরা হচ্ছে পড়বো। বাট যদি তোমাদেরকে জিজ্ঞেস করে নেয় কি এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা, এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন কোন দিকে, এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন কোন দিকে, যদি এটার অ্যাকশিয়াল ভেক্টর, এটা সাপোজ যদি আমি এর ডাইরেকশনের কথা বলি তাহলে এর ডাইরেকশন হচ্ছে কোন দিকে হবে, আমরা যদি ডাইরেকশন বের করতে চাই কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন কোন দিকে, তাহলে আমরা হচ্ছে লাগাবো কি রাইট হ্যান্ড থাম্ব রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল, থাম্ব রুল। অ্যান্ড রাইট হ্যান্ড থাম্ব রুল লাগিয়ে আমরা হচ্ছে ডাইমেনশন বের করতে মানে সরি ডাইরেকশন বের করতে পারবো কি কোন দিকে হচ্ছে এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন আছে। সাপোজ ধরে নাও কি সুইটি যাচ্ছিল কোন দিকে, এদিকে, এদিকে যাচ্ছিল, তো আমি হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল হচ্ছে এদিকে লাগাবো, তাহলে ডাইমেনশনটা হচ্ছে কোন দিকে মানে সরি ডাইরেকশনটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কোন দিকে আসবে, বাইরের দিকে আসবে। যদি হচ্ছে এদিকে লাগানো হয়, যদি সুইটি হচ্ছে এদিক থেকে যায় তাহলে ডাইরেকশনটা কোন দিকে হবে, ভিতরের দিকে হবে। তো আমি হচ্ছে এই জিনিসটা বোঝাতে চাই কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড থাম্ব রুল থেকে হচ্ছে জাস্টিফাই হয়। এই জিনিসটা ক্লিয়ার আছে? ফটাফট একবার কমেন্ট করে দাও। এই জিনিসটা ক্লিয়ার আছে কি নেই ফটাফট একবার কমেন্ট করে দাও, যাতে হচ্ছে আমরা আগের দিকে হচ্ছে যেতে পারি। বোঝা গেছে এই জিনিসটা? স্যার আরেকবার বলুন। আরেকবার বলার কি আছে, আমি এটাই বলছি কি যদি হচ্ছে ডাইরেকশন, কোন জিনিসটা বলবো আমি, ডাইরেকশন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে থিটা। তুমি হচ্ছে এদিকে তাকাচ্ছিলে, সুইটির দিকে এদিক থেকে দেখছিলে, দেখা শুরু করে করে নিজের মাথাটাকে হচ্ছে ঘোরাচ্ছ কোন দিকে, নিজের বডি কনস্ট্যান্ট আছে বাট নিজের মাথাটাকেও ঘোরাচ্ছ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, সাপোজ যে কোনো একটা অ্যাঙ্গেলে, সেটাকেই আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ এস ইন্টু আর, না আর ইন্টু এস। কি বোঝানোর চেষ্টা করছো? এবার দেখো, আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে পারফেক্টলি ভাবে, যদি না ক্লিয়ার থাকে ভিডিওকে আবার রিভাইন্ড করে হচ্ছে দেখতে পারো, কোনো প্রবলেম নেই। এবার দেখো অ্যাঙ্গুলার ভেলোসিটি কাকে বলা হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি আমি দুটো জিনিসই হচ্ছে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। অ্যাঙ্গুলার ভেলোসিটি কাকে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আই হোপ বুঝে গেছো কি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বাই যে মানে ইন দ্য সেন্স চাপ বাটে রেডিয়াস যেটাকে বলা হয়। এবার অ্যাঙ্গুলার ভেলোসিটি, বেগ, অ্যাঙ্গুলার বেগ যেটাকে বলা হয়, অ্যাঙ্গুলার বেগ মানে টাইমের সাপেক্ষে এই যে থিটার ভ্যালুটার যে পরিবর্তন হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ দি অ্যাঙ্গুলার ভেলোসিটি। ইন দ্য সেন্স যদি এই অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে আমরা ডিনোট করি কি দিয়ে, ওমেগা দিয়ে। অ্যান্ড ওমেগা যদি আমি ডিনোট করার চেষ্টা করি, তো এখানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা লিনিয়ার ভেলোসিটি আমরা জানি ভালোভাবে, লিনিয়ার ভেলোসিটি আমরা আগেও লেখার চেষ্টা করেছিলাম ds আপন dt, অ্যান্ড এই জিনিসটা হচ্ছে সবাই ভালোভাবে হচ্ছে জানতে আগেই। যদি আমি এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটির হচ্ছে কথা বলি তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কি হয়, সাপোজ তোমার পয়েন্ট অফ রেফারেন্স হচ্ছে এখানে, পয়েন্ট অফ রেফারেন্স দিয়ে তুমি হচ্ছে দেখছো কোন দিকে, এদিকে, সাপোজ এটা হচ্ছে থিটা, অ্যান্ড এখানে হচ্ছে বস্তুটা এখান থেকে এখান যেতে কিছুটা একটা সময় লাগিয়েছে টি, তাহলে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হবে, সাপোজ ধরুন আমরা জানি ভালোভাবে কি লিনিয়ার ভেলোসিটিটা কি হয়, লিনিয়ার ভেলোসিটি মানে হচ্ছে ds আপন dt হয়। বাট যদি আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটির কথা বলি, অ্যাঙ্গুলার
ভেলোসিটির কথা বলি, তো প্রত্যেকটা সময় অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা এইখান থেকে হচ্ছে মেজার করার চেষ্টা করছি, বাট লিনিয়ার ভেলোসিটিকে আমরা এখান থেকেও মানে এই সাইড থেকেও পয়েন্ট অফ রেফারেন্স এদিক থেকেও আমরা মেজার করতাম। মানে লিনিয়ার ভেলোসিটি মানে এখান থেকে যেই ভেলোসিটিটা এটা কভার করেছে, বাট অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে এই পয়েন্ট থেকে কতটা হচ্ছে বেগ নিয়ে গেছে উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এটাকে লিখতে পারি আমরা ডি ফাই বাই ডিটি, বা এটাকে লিখতে পারি ডেল্টা পাই বাই ডেল্টা টি। ক্লিয়ার? এবার যদি এর ইউনিটের কথা বলা হয় তাহলে এর ইউনিট কি হয়? এর ইউনিট আমরা জানি ভালোভাবে কি, এর ইউনিটের যদি কথা বলি আমি, এর ইউনিট হচ্ছে রেডিয়ান, যেহেতু পাই আছে তো র্যাড হবে, অ্যান্ড টাইম হচ্ছে সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। যদি আমি ডাইমেনশনের কথা বলি, থিটার তো কোনো ডাইমেনশন নেই, অ্যান্ড ডাইমেনশনের যদি কথা বলা হয় তাহলে ডাইমেনশন হবে এখানে, তো থিটার কোনো ডাইমেনশন নেই, বাই টি, 1/t। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি টাইম ইনভার্স। এটা হচ্ছে মানে অ্যাঙ্গুলার ভেলোসিটির হচ্ছে ডাইমেনশন। কিভাবে ডাইরেকশন বের করবে? ডাইরেকশন বের করবে হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল লাগিয়ে। রাইট হ্যান্ড থাম্ব রুল লাগাবে এদিকে, যেদিকে যাচ্ছে, সাপোজ না সুইটি যাচ্ছে এদিকে, মানে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এদিকে এই সাইডে, তো এটা হচ্ছে কি বোঝাচ্ছে সেটা কোন দিকে যাচ্ছে, অ্যান্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন হচ্ছে এইটা হয় সবসময় অ্যাঙ্গুলার, যে থাম্বটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন। তো এর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন কোন দিকে? বাইরের দিকে। তো এরকম ভাবে হচ্ছে ডাইরেকশন বেরোয়। আই হোপ কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। ইয়েস অর নো? কি মাহানা তোমারা? এক্স্যাক্টলি দুটোই ওমেগা। এবার এখান থেকে কোশ্চেন আসতে পারে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ভিতরে রিলেশন কি আছে? অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ভিতরে রিলেশন কি হয়? অ্যাঙ্গুলার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট না, আমি ভুল বলছি এখানে। আমরা হচ্ছে এবার বের করার চেষ্টা করব দ্য রিলেশনশিপ বিটুইন লিনিয়ার velocity and angular velocity, লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটির ভিতরে হচ্ছে রিলেশন কি হয়, এই জিনিসটাই হচ্ছে দেখার বিষয়। অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা জানি ভালোভাবে ওমেগা, আর এই ইন দ্য সেন্স লিনিয়ার ভেলোসিটির ভিতরে ডিফারেন্সটা মানে রিলেশনটা হচ্ছে ভি আপন আর। মানে কি বোঝাচ্ছে আমি এই ডায়াগ্রাম থেকে হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেরকম সাপোজ ধরে নাও কি এখান থেকে কিছু একটা চাপ বানিয়েছে এটা আর, ঠিক এখান থেকে এই যে মাঝখান থেকে কিছু একটা চাপ বানানো হয়েছে আর, এন্ড এই আর এর সাথে যদি আমি ভি এর রিলেশন বার করতে চাই তো সার্কুলার মোশনে প্রত্যেক সময় ভিটা কি হবে? পারপেন্ডিকুলার হবে। ভিটা সব সময় হচ্ছে কি হবে? ভিটা সব সময় ভি ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু আর। সার্কুলার মোশনের ক্ষেত্রে এই যে ভেলোসিটিটা যদি এটা রেডিয়াস হয় তাহলে এদিকে হচ্ছে ভেলোসিটি লাগছে উপরের দিকে, তাহলে এই ভেলোসিটিটা সবসময় হচ্ছে পারপেন্ডিকুলার হবে, এই জিনিসটা হচ্ছে নিজের মাথায় রেখে দেবে। ঠিক, তো ওমেগার ভ্যালু কি আসছে এখান থেকে? ওমেগা আর আমাদের লিনিয়ার ভেলোসিটির হচ্ছে রিলেশন কি? ওমেগা ইকুয়ালস টু ভি বাই আর, এন্ড এটা হচ্ছে আমাদের পেপারে হচ্ছে পড়েছে। ক্লিয়ার? এন্ড এটা পারপেন্ডিকুলার হবে, এন্ড কেন হবে এই জিনিসটা দেখে নাও। এটা যদি আমি এখানে ড্র করার চেষ্টা করি, সাপোজ যদি আমি বলি এখানে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে, যদি কারোর হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, অ্যান্ড এখান থেকে কিছু একটা বস্তু 5 মিটার হচ্ছে ডিস্টেন্সে আছে, অ্যান্ড এটা হচ্ছে পয়েন্ট ও। তাহলে যদি আমাকে এই রিলেশনটা বের করতে হয়, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটির রিলেশন উইথ রেসপেক্ট টু লিনিয়ার ভেলোসিটি যদি বের করতে হয়, তাহলে আমরা জানি ভালোভাবে কি পারপেন্ডিকুলার আছে, তাহলে ওমেগা ইজ ইকুয়ালস টু 10/5 ইন দ্য সেন্স 10 ভি এটা ভেলোসিটি, এন্ড 5 ইন দ্য সেন্স যদি আমি এখানে কথা বলি 2 রেড পার সেকেন্ড, 2 রেডিয়ান পার সেকেন্ড। এটা কি হবে? এর অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা হচ্ছে কি হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটি।
ঠিক। তো লিনিয়ার মোশনের জন্য যদি লিনিয়ার মোশন আসে তাহলে ওর জন্য হচ্ছে ডিফাইন নয় কি হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি সবসময় আসবে, বাট ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্য একদম পারফেক্টলি ভাবে হচ্ছে ডিফাইন আছে কি ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা সবসময় হচ্ছে কি হবে পারপেন্ডিকুলার হবে কার সাথে, রেডিয়াসের সাথে। যদি আমি কথা বলতাম এখানে লিনিয়ার ভেলোসিটি যদি কথা বলতাম তাহলে সাপোজ ধরো কি এটা তো প্রথম ইনিশিয়ালে হচ্ছে যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড, বাট যদি আমি এখানে বলে দিই কি কিছু সময় পর এটা হচ্ছে এখান থেকে স্টার্ট হয়েছে অ্যান্ড স্টার্ট হয়ে এটা পৌঁছে গেছে এখানে, এখানেও তার ভেলোসিটিটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড অ্যান্ড পয়েন্ট হচ্ছে এইটা হচ্ছে 0 অ্যান্ড এখান থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে কত আসছে 5 মিটার আসছে, তবে হচ্ছে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে বের করতে পারবো না। কেন কিনা আমরা জানি ভালোভাবে কি এই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা সবসময় পারপেন্ডিকুলার হয়, বাট এটা তো কিছু একটা কোণ, সাপোজ ধরো এটা একটা কোণ নিয়ে হচ্ছে কোণ তৈরি হয়ে গেছে যেটা হচ্ছে 30 ডিগ্রি। তো আমি এই জিনিসটাই হচ্ছে বোঝানোর চেষ্টা করছি কি অ্যাঙ্গুলার ভেলোসিটি সবসময় হচ্ছে পারপেন্ডিকুলার হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি পারপেন্ডিকুলার হয় অ্যান্ড ওটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটিতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। বাট যদি হচ্ছে এটা পারপেন্ডিকুলার হয়ে যায় মানে ইন দ্য সেন্স যদি আমি এই কম্পোনেন্টটা হচ্ছে বের করতে পারি কি এটা হচ্ছে যদি পারপেন্ডিকুলার চলে আসতো তাহলে আমরা হচ্ছে ইজিলি ভাবে বের করতে পারতাম। যদি এখানে একটা রেজাল্টেন্ট নিয়ে নিতাম তাহলে এটা 30 ডিগ্রি মানে এটাও 30 ডিগ্রি, তাহলে এটাও হচ্ছে ইউ কস থিটা, তাহলে আমরা হচ্ছে হয়তো বা হচ্ছে এটাও বের করতে পারতাম। বাট সাধারণ ভাষায় এই জিনিসটা কি অ্যাঙ্গুলার ভেলোসিটিটা সবসময় হচ্ছে পারপেন্ডিকুলার হয় আর এর কখন, সার্কুলার মোশনের ক্ষেত্রে। ক্লিয়ার? আই হোপ কি এইটুখানি হচ্ছে ক্লিয়ার আছে। তো আজকে আমরা এখানেই হচ্ছে রেখে দিই এই জিনিসটাকে, এর পরের দিন আমরা আরো ডেপথে হচ্ছে পড়বো অ্যান্ড আশা করি কি সবকিছু হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে সবার বোঝা গেছে ভালোভাবে, ইয়েস অর নো? বাট এই রিলেশনটাকে হচ্ছে মনে রেখে দেবে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি আর লিনিয়ার ভেলোসিটির রিলেশন কি ওমেগা ইকুয়ালস টু ভি আপন আর। অল সেট? বোঝা যাচ্ছে? আরে মহান আত্মারা একবার তো ক্লিয়ার করে দাও, মানে একবার হচ্ছে কমেন্ট করে দাও না। সবার হচ্ছে হাত পা হচ্ছে লাকুয়া মেরে গেছে না, কম্বলের ব্যাটারি ঠান্ডা তো আর নেই, ঠান্ডা তো চলে গেছে। ওকে আছে না? ওকে, কালকে ঠিক টাইমে হচ্ছে ক্লাস হবে, 7টার সময় ক্লাস হবে অ্যান্ড আশা করি কি এই সপ্তাহের ভিতরে আমরা এই সার্কুলার মোশন অ্যান্ড অ্যাঙ্গুল মানে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, ইনার্শিয়াস ফ্রেম, নিউটনস থার্ড ল, ইম্পালস, মোমেন্টাম, কনজারভেশন অফ এনার্জি, এই যে 5-6টা যে টপিক বেঁচে আছে এই জিনিসকে ভালোভাবে করতে পারবো। ক্লিয়ার? অ্যান্ড একটা জিনিস মনে রাখবে কি শুধুমাত্র হালকাতে উড়িয়ে দিলে তো উড়ানো যেত ওটাকে হচ্ছে 2-3 দিনের ভিতরেই, বাট হালকাতে হচ্ছে কোনো জিনিসকে হচ্ছে নেওয়া যায় না, সব জিনিসটাকে ভারীভাবেই নিতে হয়, কেন কিনা গড নোজ পেপারে হচ্ছে কি পড়ে যাবে। ঠিক? আই হোপ কি সবার হচ্ছে জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে। আমি হচ্ছে এখানে অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স এখন স্টুডেন্ট হচ্ছে আমাদের 500-এরও হচ্ছে বেশি স্টুডেন্টস আছে বা ভাইরা এবং বোনরা আছে। তো আমি হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে 2000 আপ দেখতে চাই, এই জন্যই হচ্ছে মেহনত। অ্যান্ড আমি তোমাদেরকে ভরসা দেওয়াচ্ছি এই জিনিসটা কি যেই দিন হচ্ছে মার্চ শেষ হবে তারপর দিন থেকে কন্টিনিউ তোমরা হচ্ছে আমাকে অনলাইনে দেখতে পাবে এই ওয়্যারলেস অপারেটরকে নিয়ে। কেন কিনা এই ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো ভালোভাবে প্রত্যেকজনই কি কন্টেন্ট ম্যাটার করে। এখন স্টুডেন্টরা হচ্ছে অত নয় কি হচ্ছে তাদেরকে টিচার যা বোঝাবে সেটাই হচ্ছে বুঝবে। হ্যাঁ অবভিয়াসলি নিউটনস ফার্স্ট সেকেন্ড থার্ড ল, ঠিক আছে আমি থার্ড লই বলে দিয়েছি, ফার্স্ট সেকেন্ড থার্ড ল সব কিছু পড়ানো হবে। সিলেবাসে তো শুধুমাত্র ইউনিফর্ম সার্কুলার মোশন আছে, বাট আমি তোমাদেরকে রোটেটরি মোশন হচ্ছে পড়াবো, ওটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশনের ভিতরেই পড়ে। ইন দ্য সেন্স আমার বলার বক্তব্য হচ্ছে নিউটনস ল পড়াবো। ক্লিয়ার? তো এখন হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে চালাক হয়ে গেছে, তো মানে স্টুডেন্ট হোক যেই হোক না কেন এমনি তো কেউ হচ্ছে গিলা শিখওয়া হচ্ছে করার জন্য হচ্ছে অনলাইনে আসবে না। যখন হচ্ছে এই ওয়্যারলেস অপারেটর এখন পর্যন্ত হচ্ছে কারোর কাছে হচ্ছে নেই, স্কিল নেই, ইন দ্য সেন্স কেউ হচ্ছে পড়াচ্ছে না, আর পড়াচ্ছেও বা যদি ওই লেভেলেই হচ্ছে পড়ানোর চেষ্টা করছে। তো ওই স্ট্যান্ডার্ড পজিশন থেকে ইন দ্য সেন্স আমি জানতাম না কি স্টুডেন্ট হবে কি হবে না, বাট এখন হচ্ছে 500-এরও বেশি স্টুডেন্ট হচ্ছে আমাদের সাথে হচ্ছে জুড়ছে অ্যান্ড অবভিয়াসলি ভাবে তারা হচ্ছে কিছু না কিছু কন্টেন্টে হচ্ছে দেখতে পাচ্ছে অ্যান্ড নিশ্চিতভাবে এই কারণের জন্যই হচ্ছে জুড়ছে। তো আমি চাই এই জিনিসটাকে হচ্ছে 2K-র উপরে হচ্ছে পৌঁছাতে অ্যান্ড এটাতে আমি জানি ভালোভাবে কি তোমাদের সাপোর্ট তো অবভিয়াসলি ভাবে থাকবে, এই কারণের জন্য ফি স্ট্রাকচারটাকে এতটাই কম লেভেলে হচ্ছে রাখা হয়েছে।
অ্যান্ড ইন্টারভিউ প্রসেসও আমাদের অ্যাপ্লিকেশনেই হবে, ইন দ্য সেন্স আমাদের মাঝখানে হচ্ছে এয়ারফোর্স অফিসারও আছে যে রিটায়ার্ড হয়ে এসছে, নেভি অফিসারও আছে যারা রিটায়ার্ড হয়ে এসছে। কেন কি না আমাদের এই এক্সাম ওয়ারিয়ারটা পুরোপুরিভাবে হচ্ছে কোলাবোরেশনে আছে এক্স সার্ভিসম্যান ইউনিয়নের সাথে। তো অবভিয়াসলি ভাবে তো তোমরা হচ্ছে ওই হেল্পটা পাবে, যেই হেল্পটা হচ্ছে ইন্টারভিউতে হচ্ছে তোমাদেরকে হেল্প করবে কোথাও না কোথাও। অ্যান্ড প্রত্যেক জনের জন্য হচ্ছে আমি ফ্রি সেশন দেবো ইন্টারভিউয়ের। ঠিক ক্লিয়ার? দেখো মক টেস্টের যদি কথা বলা হয় তো মক টেস্ট হচ্ছে ব্যাচের ভিতরে থাকে। অ্যান্ড ওই মক টেস্টগুলোকে আমি পারচেস করার লিঙ্কটা দেবো কখন, যখন হচ্ছে ওয়্যারলেস অপারেটরে প্রিয়ের হচ্ছে রেজাল্ট বেরিয়ে যাবে। অ্যান্ড মেন্সের জন্য যখন পুরো ফুল ফ্লেজড ভাবে হচ্ছে এই 2000-3000 স্টুডেন্ট হচ্ছে প্রিপারেশন করবে। ওকে, প্রিপারেশন করে। তো এই কারণের জন্যই আমি হচ্ছে বলছি তোমাদেরকে। ক্লিয়ার? তো আমার কাজ হচ্ছে ভালোভাবে হচ্ছে তোমাদেরকে বোঝানো প্রত্যেকটা জিনিস, ওরকম খাতা পেনে হচ্ছে লিখে বোঝানো নয়। খাতা পেনে তো প্রত্যেকজন বুঝাচ্ছে। তাহলে আমাকে একজন কমেন্ট করেছিল আমাকে ইউটিউবে কি কেনই বা আমরা হচ্ছে মানে কেন হচ্ছে ফিস নিয়ে হচ্ছে পড়াচ্ছেন। তাহলে আমাকে কথা বলো কি এত কিছু যে সেট আপ হচ্ছে চলছে, এত ক্লিয়ারলি ভাবে হচ্ছে তুমি আমাকে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জিনিস বুঝতে পারছো, এর থেকেও বড় কথা যদি তুমি টেক্সট বুক, সাধারণ ভাষায় আমি টেক্সট বুক স্কোর আপ গ্রেড আপ যাই হোক না কেন, এখানে একটা সাধারণ মক টেস্ট নেওয়ার জন্যও তোমাকে হচ্ছে পারচেস করতে হবে 259 বা 229 যাই হোক না কেন, যে ওই অ্যামাউন্টটা পে করতে হয় মক টেস্টের জন্য। আমি ক্লাসের সাথে সাথে মক টেস্ট হচ্ছে প্রোভাইড করছি ওই এতে, মানে ওই কোর্সের ভিতরে। অ্যান্ড যতক্ষণ পর্যন্ত আমাদের এক্সাম হয়ে যাবে আমাদের কাছে 100 অফ মক টেস্ট থাকবে, যেটা হচ্ছে 249 রুপিসের ভিতরেই হচ্ছে পারচেস করতে পারবে সবাই। এই 249 কোর্স পারচেস হবে, ওর সাথে সাথে মক টেস্টও পারচেস হবে। তো অনেকজন হচ্ছে কমেন্ট করেওছে ইউটিউবে, অনেক চ্যানেলও আছে যারা হচ্ছে আমাকে ডাউন করারও চেষ্টা করেছে। ঠিক, বাট আই ডোন্ট কেয়ার ফর দেম। ঠিক, কেন কিনা আমার যায় আসে না, যদি কন্টেন্ট ঠিক থাকে অবভিয়াসলি ভাবে হচ্ছে স্টুডেন্ট আসবে। অ্যান্ড স্টুডেন্টকে আমি ভাইয়ের মতন হচ্ছে দেখছি, অ্যান্ড প্রত্যেক দিন এই কারণের জন্য ক্লাস করাচ্ছি। 1 মাসের ভিতরে কারোর হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে দম নেই কি এত ডেপথে গিয়ে হচ্ছে ক্লাস করানোর। ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি আমি। ক্লিয়ার? এবার হিসাব কিতাব হচ্ছে এই জিনিসটা কি অনেকজন অনেক দিক থেকে হিউমিলেট করতেই পারে ইউটিউবে, কেন কিনা ইউটিউবে এই কারণের জন্য আমি ক্লাস দিই না। মেন রিজন হচ্ছে ইউটিউবে ক্লাস না দেওয়ার হচ্ছে এটা, নাহলে আমি ইউটিউবে হচ্ছে প্রত্যেকটা জিনিস করাতাম। ওকে, তো আই হোপ কি তোমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস বুঝতে পারছো। অ্যান্ড আমি হচ্ছে তোমাদেরকে এখানে দাঁড়িয়ে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলছি এটাই কি এক্সামের 1 মাস আগের থেকে দিন রাত হচ্ছে আমার তোমাদের প্রতি মানে উপরেই হচ্ছে ডেডিকেটেড থাকবে। আই এম 100% শিওর, কেন কিনা আমার মেন্টালিটি হচ্ছে এই জিনিসটা কি ওই যদি 1200টা ভ্যাকেন্সি থাকে তার ভিতরে অন্তত হচ্ছে যদি 500টা স্টুডেন্ট এখন পড়ছে তাহলে তার ভিতরে অন্তত ম্যাক্সিমাম পার্সেন্ট মানে 50%-এর উপরের জন্য হচ্ছে সিলেকশন নেয়। এটা হচ্ছে আমার ইন্টেনশন। অ্যান্ড এই ইন্টেনশনটাকে সার্থক করবে হচ্ছে তোমরা। অ্যান্ড লাস্ট পর্যন্ত আমি সবাইকে হচ্ছে ওই বর্দিতে হচ্ছে দেখতে চাই। দ্যাটস মাই মেন মোটো, আর কিচ্ছু নয়। যদি কামানোর হতো তাহলে অনেক দিক থেকে হচ্ছে ইয়ে করা যেত, বাট আমি হচ্ছে ওই মোটিভে যাইনি। ঠিক আছে, তো চিল মারো, আরামসে হচ্ছে ক্লাস করো। আই হোপ কি হচ্ছে তোমাদের সাথে তোমাদের পাশে ওই লাস্ট মুহূর্ত পর্যন্ত থাকবো, যেই মুহূর্ত পর্যন্ত হচ্ছে আমাদের তোমার বর্দি পাওয়া পর্যন্ত হচ্ছে আমরা তোমাদের সাথে, মানে আমি তো স্পেশালি ভাবে হচ্ছে তোমাদের সাথে আছি, কেউ থাকুক কি না থাকুক। ওকে, সো আজকের জন্য হচ্ছে আমরা এখানেই হচ্ছে বিরাম করি। অ্যান্ড আর যারা যারা জোড়োনি এখনো পর্যন্ত প্লিজ নিজের মানে নিজের বন্ধুদেরকেও হচ্ছে রিফার করতে পারো, কেন কিনা অ্যান্ড ওর থেকেও বড় ইম্পর্টেন্ট প্লে হচ্ছে এখানে কি প্লিজ যারা যারা হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে জুড়েছো এখানে, প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি কি রিভিউটা অন্তত হচ্ছে দিয়ে দাও প্লে স্টোরে গিয়ে। তোমাদের কি মানে তোমাদের যা মনে হয় খারাপ হচ্ছে ক্লাস, খারাপ রিভিউ দাও, কেন কিনা আমার ফিডব্যাক দরকার। যদি তোমরা ফিডব্যাক দাও তখনই আমি ইম্প্রোভাইজ করতে পারবো কন্টেন্টকে। যদি ফিডব্যাক না দাও তাহলে ইম্প্রোভাইজ করা সম্ভব নয়। তো খারাপ হলেও খারাপ দাও, ভালো হলে ভালো দাও, যেটা ইচ্ছা তোমাদের। আমার সেট ক্লাসের ডেমো ভিডিও ভালো লাগেনি। দেখো এবার সিচুয়েশন হচ্ছে এটা কি প্র্যাকটিস তো করানো হবে সেটের, সেটকে অনেক প্র্যাকটিস করানো হবে এখন।
আমি ওটা পার্সোনালি ভাবে টিচারদের সাথে কথা বলছি, মানে টিচারের সাথে কথা বলছি কি প্লিজ ওটাকে হচ্ছে একটুখানি ইম্প্রোভাইজ করে আরো কোশ্চেন হচ্ছে তার ভিতরে হচ্ছে ঢালা হোক, আরো ভালোভাবে হচ্ছে বোঝানো হোক। দেখো মেন প্রবলেম হচ্ছে আমরা যেখান থেকে বিলং করি, আমি প্রবলেম একদম ক্লিয়ার কাট বলে দিতে চাই, সেটা এই ক্লাসটা ইউটিউবেও যদি যায় তো ইউটিউবের স্টুডেন্টরাও যেন এই জিনিসটা বুঝতে পারে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম ভাবেই হচ্ছে মাইন্ড মোটো সেট হয়ে গেছে কি সোজা ভাষায় হচ্ছে এটা কি টিচাররা কোনোদিনও অনলাইনে হচ্ছে পড়ায়নি, বাট যারা যেই টিচাররা অনলাইনে পড়াচ্ছে, মানে সাপোজ ধরুন ক্লাস 11-12-এর টিচাররা হচ্ছে কেউ অনলাইনে হচ্ছে পড়াচ্ছে না, আর যদিও বা পড়াচ্ছে তারা হচ্ছে এতটা হিউজ অ্যামাউন্ট অফ করছে যেটাকে আই হোপ কি এই সিচুয়েশনে হচ্ছে কোনো দিক থেকে নিয়ে যাওয়া সম্ভব নয়। এবার অবভিয়াসলি ভাবে যেরকম আমিও যখন হচ্ছে স্টার্টিংয়ে পড়াতাম তখন ওরকম হিলাদুলাই হচ্ছে পড়াতাম, বাট এই 1 মাস হচ্ছে সময় দাও, টিচারকে সেট আপ হতে দাও, অ্যান্ড সেট আপ হওয়ার পর সে ছক্কা মারবে, কেন কিনা সেই টিচারের ভিতরে পোটেনশিয়াল আছে। আমি পোটেনশিয়াল না দেখে কোনো টিচারকেই হচ্ছে এখানে হচ্ছে প্রেজেন্ট করিনি তোমাদের সামনে, কেন কিনা এর সাথে সাথে এক্সাম ওয়ারিয়ারেরও হচ্ছে সেন্টিমেন্ট হচ্ছে জড়িয়ে আছে। তো একটুখানি ওয়েট করো চিন্ময়, টেনশন নিও না, ম্যাথামেটিক্স একদম পারফেক্টলি ভাবেই হবে, অ্যান্ড আরও কোশ্চেন মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে দেওয়া হবে ওর ভিতরে। বাট আমাকে এই ব্যাচটা ভালোভাবে হচ্ছে শেষ করতে দাও, আমি ফোকাস শুধুমাত্র এখন আমি কোনো দিকেই দেখছি না, আমার কাজ হচ্ছে শুধুমাত্র এই দিকে হচ্ছে দেখা। এই কারণের জন্য তোমরা জানো ভালো কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ব্যাচও হ্যাম্পার হচ্ছে শুধুমাত্র এইটার জন্য, কেন কিনা আমি ফোকাস যখন দিচ্ছি তো পুরোপুরি ফোকাসড হচ্ছে এর উপরে। ঠিক আছে, তো চিল মারো, আরামসে পড়ো, ভরসা রাখো, সবকিছু হচ্ছে ঠিকঠাক ভাবে চলবে, অ্যান্ড অবভিয়াসলি ভাবে হচ্ছে সবকিছু চলছে এখন। তো যারা এখনো পর্যন্ত জোড়োনি তো ফটাফট হচ্ছে সবাই হচ্ছে জুড়ে যাও আমাদের সাথে, আই হোপ কি তোমরা হচ্ছে বেনিফিশিয়ালি হবে। 249 রুপিস কারোর জন্য হচ্ছে সব বেশি কিছু হতে পারে না। তো আমার বক্তব্য এখানেই আমি শেষ করছি। তো থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইউর সেলফ, শুভরাত্রি, শব্বা খ্যার অ্যান্ড জয় হিন্দ।